আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম লিটন। কিছুদিন আগেও 5ই আগস্টের পর জয় বাংলা স্লোগান দিলে মানুষকে নির্যাতিত হতে হচ্ছে, বা কোনো আওয়ামী লীগ যদি জয় বাংলা বা বঙ্গবন্ধুর কথা বলছে তাহলে তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপি দুই দলই জয় বাংলার উপর ভরসা করছে তাদের নির্বাচনী জয়লাভ করার জন্য। ফরিদপুরে বিএনপি এবং মৌলভীবাজারে জামাত ইসলাম তাদের জনসভায় জয় বাংলা স্লোগান দিয়ে ভাষণ দিচ্ছে এক লোক ভোটের জন্য। তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতেছে এবং আওয়ামী লীগ ভোটারদের নিয়ে তারা ইনক্লুসিভ নির্বাচন করতেছে। এটাই আসলে নির্বাচন আসলে যে মানুষের চরিত্র কত বদলায়। অনেকে দেখছি ধান লাগাচ্ছে, হ্যাঁ, অনেকেই দেখছি কৃষকের হাত থেকে লঙ্কা নিয়ে খাচ্ছে। হ্যাঁ, আসলে এগুলো কি সাধুতা না ভণ্ডামি, এরা আসলে মানুষই জানে, মানুষই বুঝে, বা আমি কিছু বুঝতে পারি না। আজকে আবার দেখলাম পাবনাতে এক মুক্তিযোদ্ধাকে বিএনপি কুপাইছে। কুপাইছে কেন? মসজিদটি নেই কেন কুপাইছে? মুক্তিযোদ্ধা জামাতি ইসলামের নির্বাচনী প্রচারণায় বা জামাত ইসলামের সমর্থন করে, মুক্তিযোদ্ধা জামাত ইসলামের সমর্থন করে, আর বিএনপি এই জন্য তাকে কুপিয়েছে। মানে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটাই সত্য, যেটা শুনে আসছি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তার মানে সামনে আরও কিছু হচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নাই। কোনোদিন যদি জামাত এবং মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ জোট করে, এতে অবাক হওয়ার কিছু থাকবে না।